আজকের পর থেকে আপনাকে সবাই ছবি এডিটিংয়ের বস বলতে বাধ্য হবে। তো এখন থেকে আপনি চাইলে এরকম ডিএসএলআর ক্যামেরার মতো ফটো এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো ডিএসএলআর ক্যামেরার মতো ফটো এডিট করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো ব্রাউজারে আসার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে হচ্ছে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড লিখে। ওকে, তো সার্চ করার পর এখানে ইমেজে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে শত শত ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ওকে, তো আপনাদের চয়েস অনুযায়ী আপনাদেরকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো কিভাবে ডাউনলোড করবেন, ফটোর উপর ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ইমেজ, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর সাথে সাথে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। তো আসার পর আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে হচ্ছে ফটো রুম লিখে। তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর কিছু পারমিশন আপনার কাছে যেতে পারে, তো আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। ওকে, তারপর আপনারা কি করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে গ্যালারিটাকে সিলেক্ট করে দেবেন। তারপর আবার এখানে গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে থাকা সকলগুলো ফটো শো করবে। আপনারা যেই ফটোটাকে ডিএসএলআর ক্যামেরার মতো এডিট করতে চান সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার সাথে সাথে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ওকে, তারপর আপনি এখানে আস্তে আস্তে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং ক্লাসিং, তার নিচে যে আপনি দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লারের উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে ইমেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে শো করবে। আপনি সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আপনারা কি করবেন, এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লারের উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে অপাসিটিটাকে বাড়াতে কমাতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো 30-এর মধ্যে রাখার জন্য। তো ওকে, তো এবার আপনারা দেখুন ফটোটা কীরকম ডিএসএলআর ক্যামেরার মতো এডিট হয়ে গিয়েছে। তারপর আপনারা কী করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন। তারপর ফটোটাকে সেভ করে কীভাবে গ্যালারিতে নেবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এখানে একটি ক্লিক করে দেবেন। সাথে সাথে ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি ফটোটি গ্যালারিতে গিয়েছে কিনা। তো এই যে দেখুন ফটোটি সেভ হয়ে অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে। যে কেউ দেখে কিন্তু বলতে বাধ্য হবো একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা একটি ফটো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার